মরিলাম তোর কারণে। বিসমিল্লাহ গলত তুমি তো ভয়লেও কুশাইত লাগাইলে আমি শেষিত ফাড়া দিলেইছি। তোমার যদি কোনো দায় দরকার থাকতো ভিতরে হইতে পারতা, কিন্তু অবাধে ডাক দিলে এখানে করে দি। তুমি কি তামারে কইলানি তুমি যে বারইয়া যাইরা? হ্যাঁ, কর্তায় তো কখনো বর্তায় না। আমি যেহেতু গরর কর্তা, আমি তো কোনো বিষয় বর্তা নেই, কোনো আমার জরুরত আমি মনে করলাম না। যাই হোক, কিতার লাগে ডাক দিছো, কোন দরকারে ডাক দিছো কইলাম। গর কোনো বাজার নাই, আজ কয়দিন ধরে তোমারে কইরাম, তুমি খালি কইরাই আনবাই আনবাই, আনো তো আন না। আজকে যদি গর বাজার আনো না তে আর আনন্দ হইতো না। আমি বুঝিতে পারিয়াছি আপনি কি বলিতে চাইয়াছেন। যাই হোক, আপনার ব্যবহার এত খারাপ কেন, ওটা উল্লেখের বিষয়। আমার এই একটা বিষয় তুমি জানাইতে, সুন্দরভাবে কইতে, ইলা কইরা এখানে ও যে তুমি বড় কর্কশ মিজাজে, তুমি বুঝতে হইব তো আমি সংসারের কর্তা এবং আমি তোমার স্বামী। ভদ্রতার সহিত যে কোনো জিনিস আবদার করবে। আর আমি কিন্তু ছোট লোকের ফুয়া নাই, আমার একটা ঐতিহ্যতা আছে, এই পরিবারের বংশের একটা মর্যাদা আছে। আমি খুঁজি মাগিয়ে বাজার করি না, বাজার যেদিন করি এক লগে 1 মাসের বাজার করি। 1 মাসের করো আর আধা মাসের করো, বাজার আজকে লাগবো। দাবি আদায়ের প্রক্রিয়াটা আমার কাছে ভালো লাগে। এইভাবে তো আসলে কোনো স্ত্রী কোনো জামাইর লগে মারতে আমি দেখছি না বা শুনছি না। আর যদি মাতিও থাকে সেটা কমিন ক্ষমতার অতলে করে। আমরার মতো ফ্যামিলির বংশমর্যাদার ফ্যামিলির মানুষের লগে এই ধরনের কোনো আচরণ আমি কোনো বউয়ে করতে দেখছি না। ঠিক আছে, দেখছই না যখন আপনি এখন কই যাইতে আসলা যাও কি আর আইতে সময় বাজার করিয়া লইয়া আইন বুঝছই না। আর আপনি তো খালি জামাই জামাই করেন, আমার তো আর কোনো জামাই নাই যে আমি কোনটো হইলে যে আমার হৌ জামাই টাইম কইতাম। সবটা তো আপনার কাছেও খোয়া লাগবো। আপনি যে সেখানে যাও আসল খালি অন অন টটই টটই চক্কর দাও। আর আপনার ঐতিহ্য আর ওতা ওতা লইয়া বুঝছই নি। বাজার যদি লইয়া আইন তাহলে রান্ধই বানাইলে রান্ধ হইতো না, ওখান মনে থাকে যেত। রবীন্দ্রনাথে ঠিকই কইছে, যাত্রা পথে নারী বিবর্চিতা। এরা 101টা সমস্যা লইয়া চলে। বেদনা কেস বড় গোলায় দেখি মাতিয়া গেল আমার লোকে মুসাম্মত হল জারুন নেশা অবাই আও। কি হইছে আবার? আমার চোখের সামনে দাঁড়াবাইয়া তুমি। কিটা? তুমি তোমারে চিনো না? হ্যাঁ, আমি আমার চিন্তাম না। না মানে তোমার উৎপত্তি তুমি জানো না। মানে তুমি কইতে গিয়ে আইছো, তোমার বাবা খে, তোমার দাদা খে, তোমার দাদার দাদা খে, এগুলা তুমি জানো তো? এগুলা জানো তো? জানি। তুমি আমার লগে যে টুনে কথা কইছো, এটা কি কোনো বালা পরিবারের মেয়ের মুখ থেকে বার হইতে পারে? এখন তো আমার তোমার অতীত লইয়া কিছু মাথা লাগে। তোমার দাদি কিতে আসলা? তোমার দাদা আর দাদি মাইল করিয়া এই মুখবাজির কারণে 6 বছর তারা আলাদা আসলা। 6 বছর আলাদা আসলা। তুমি কোন জায়গা থাকি কোন জায়গা তাই সেটা বুঝতেই। তুমি আমি যে তোমারে আনছি আমার ঘরে আন্না বাদে যে তোমার পরিবারের অবস্থান কোন জায়গাত গেছে, তার মান মর্যাদা কোন জায়গাত গেছে, এই জিনিস তোমার বুঝতে হইব। তুমি কথা কইতে হইলে সাবধানে কথা কইবে। তোমার বাবাই ওই ধরুন আমার লগে এখন এলে মাত চিন না। তোমার দাদাও যতদিন আমি পাইছি তাই নইলে আমার লগে কোনো সময় মাত চিন না। মাত্র হিসাব করি মাত কিনা তাল্লুক বংশের ফুল কাট্টুশালী তালুকদার এই যেখান দেখ রায় আরো যে দেখ রায় গাও তাল্লুক আছে। আমরা কোনো ওখান থেকে উঠি আইছি না, খচুরি বানা নাই। বুঝছো বিষয়টা? কথাবার্তা খালি খেয়ালে মাতিও, খাল লগে মাত্রা জামাই খাই আর বাউর খাই কান খেয়াল রাখি। যাও আর বেশি কিছু কইলাম না। ডাকরে ডাকতা আছে, নদীর জলগুলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বেশি ক্ষমতা তো গেছি না, মাঝামাঝি গিয়া কিন্তু বিপদই হয়ে গেছি। বুঝলাম তুমি তাই বোন দিয়া দিছো আমার কাছে। তুমি আমার হাত বন্দির বাড়ি আইতা খাইতা তাহতা ডং ডাং করতা কত সুন্দর না। তুমি তাই নাও না, ও তো আমি যাওয়া তো কে তুমি আইনা। ভাই কলেজে তো আমার আছে আর লেখাপড়ার খুব চাপ, সময় বার করতে পারি না। আপনি তো যাই না পারে লই আমরার বাড়ি। ঠিক আছে, সময় বার করা লাগে মায়ার মানুষের লাগে। কারণ লই গিয়া মায়ায় মায়া আবার কেন বুঝতুই যারো বদরুনছি বাতি যাবালানি। আসসালামু আলাইকুম সাহাবী। দিও সাহাবী আসি কি এখন তো এটা বেটা বহু বদলাইলে নাকি দেখি। আস্তাগফিরুল্লাহ। জি না সাহাবী, আমার হালি। ও আচ্ছা আচ্ছা, হালি নি। ঠিক আছে, জেদ গরু আলির সমস্যা হয় এই সময় হালির কাছেও মানুষ যায়। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো কই দিই তোমার বাড়িতে নি? জি স্যার। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মনে করলে তুমি এখানে একটা সম্পর্ক করছো, তার লগে সম্পর্ক তুমি মনে হলো বজায় রাখতে হইব। খাওয়া দাওয়া থাকতে হইব, খাওয়া দাওয়া থাকতে হইব, কথাবার্তা থাকতে হইব।
আর নইলে তো সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, দূর হয়ে যায়। যাই হোক, তো তোমার অবস্থা কিটা? শারীরিক অবস্থা ঠিক আছে নি? তোমার রোগ বাড়াই কমছে নি একটাকে কিছু? চলা যার চাচাজি, বুঝছেন না? ঢাকা গিয়া বালা ডাক্তার দেখাইবার পরে মোটামুটি এখন আমি সুস্থ আছি, মোটামুটি জ্বর আছি। তার যাই কি চাচাজি? ও না যাইবে না, ঠিক আছে। তুই এমনি খাম খাস করতে পারাইনি বেটা, বুঝছেন নি? তুমি তো হেরে বাবা নবাবী জীবন কাটাইলে, খাম নাই খাজ নাই ওলা চলি গেলাই তুমি। তো খাম খাজ কিছু করাই না, অনেক চলো উল্লো কিলা? জি না চাচাজি, এমনি খাম খাজ কিচ্ছু করলাম না, তবে সিএনজি 2টা আছে, ওগুন ভাড়া দিই, ওগুন দিয়েও চললাম আর কি টিপে টামি। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এর বাদেও তো মনে করলাম না চলি গেলে ওই লোক আর অটোই লোক আর মূল কথা। তুমি তো রে বাবা কি ভুল করলা। যাই হোক, ইটা তো মারতাম চাই না। তেমনি কই হৌবার থেকে তারা সাহায্য দেয়নি, তারা আছে উঠেনি। ইয়াল্লা চাচাজি কিতা কই, হরবার থেকে এখানে আমি সাহায্য আসলাম, আমিও চললাম, তারাও চলতে পারে না, আমার সাহায্য কেমনি করবো? নাই, ঠিক আছে। তোমার তো বেশিরভাগ টেকাও যায় কি ডাক্তারি করাই। আমি একটা জিনিস অবাক হইলাম বাতিজা, মানুষের ভাগ্য টেকা কিন্তু দরজা থাকি একবার না মানে লাড়া দে। যদি তুমি সময় দরজা খুললো না, শেষ বিমুখ হয়ে যায়। যদি তুমি হিনো বিয়া করতাই, ও যে তোমার দেউটার ফটো রাখছি যাই কি না যাইবে না, ঠিক আছে বুঝছো নি? যাইস গেই না, দেখো তার অবস্থা কই। তারা আমরা এই এলাকা 2-4 বংশধর মানুষের লোক, তারা এক বংশধর। তুমি যেলা ও টিভি টাপে মনে করলা ফুরি করে বুঝাই দিছো, 2 বছর 3 বছর মনে ফল্টিনটি করলা। এটা মাথা তো বাদ দিল, বাক্কা দূর তুই আমিও কথা লাগিও কইরাম, আজ তুমি বিদেশে যাইতে পারতে, তাই তো আমেরিকা গেছে কি, বুঝছো নি? কোনো বলে এক ডাক্তারে বিয়া করে দিছে বাদে। তাই হোক, মানুষের খোবাল হয়ে যায়। তোমার লগে 3 বছর 4 বছর তাকিয়া ডাক্তারে বিয়া করিয়া তাই দেখো আমেরিকাত লইয়া গেছে। চাচাজি পুরান মাত তো মাতিয়া কোনো লাভ নাই, বুঝছেন? বাক্কা দূর থেকে আটি আইছি, যাই গিয়ে বললাম গাড়ি এখন লইলে না কেন? গাড়ি লইয়া হালি লইয়া যাইতে গপসপ হইরা গাও দেখে আয় আমার কিছু। রে বাবা, অনেক টাকা নাই। হ্যাঁ, নিজের আলিরে লইয়া যাইতে সময় টাকা নাই, ওখান ধরি লিজে ফুঞ্চি। কিন্তু কি গুরু ফুরিরে ঠিকও দেখা গেছে তুমি কাঠটাল লইয়া চক্কর দিলা, ঘুরাইলে জিও করলা। বিয়া করিতে পারলে তোমার কপাল খুলি গেল। যাই হোক, কিটা কবার নসিব, বিয়া শাদি তো আসলে নসিব, বুঝছো নি? ভালো থাক বাবা, রেমকে যাইবে একবার। আর জিও কিটা বেটা ও কইতা মাসলাম আর একটা বিষয়, ও তোমরা যে আমরা ও যে গত 7 বছর আগে যেই পঞ্চায়েত তুললাম, তোমরা তো পঞ্চায়েতের বাদ আসলে তুলা বাদটা কি? তোমরা যে পঞ্চায়েত তুললাম, তোমরা উচিত তাই বলে তোমরা নমাজ আমার যাইতে, তোমরা তো অনেক বেশি যাইতে আছে। আমরা পঞ্চায়েতের বাদ আসলাম 17-18 বছর। তোমরা দাদার এক ঘটনার কারণে তোমরা পঞ্চায়েত থেকেও বাদ করে দিলে, বাদে তো আমিও মাতিয়ে তুললাম। এখন তোমরা উচিত আনি মসজিদে যাইতে, তোমরা তো মসজিদে কেউ যাও না, তুমি তো কোনো কাম কাজ করাই না, মসজিদ খান তোমাকে যাইও। সাহায্য করে আমি এটা মাত্র তখন না মাতলে হয় না, পরে এক সময় ফোন মনে বই না ওখান ফাইছি করি, আমার তো ফাইতে কই তুমি। আমি তো নানান দায় দরকারে নানান ভাবে যাই আমাকে মুসাফির লগে লইয়া না, মেহমান মুসাফির তো ঠিক আছে, ইনো তার কোনো সমস্যা নাই। জি, তে আর তুমি কিটা করো গো? জি, আমি পড়ালেখা করলাম না, লেখাপড়া করো। লেখাপড়া না করো যদি তা চলবাই গেলে দুনিয়া তো কিছু করতে হইব। তখন যে কম্পিটিশনও যে বলতো লেখাপড়া নাই, বুঝছো? স্কুল বাগা দিয়ার হলো না, তারে বহুত হইটা ফিরছি। তার বাপে আমার কাছে বিচার দিতা, বলে স্কুলে যা গেলেও না, পড়লেও না, বুঝছো? বাদে মনে শুনি ওকিলা 2 নম্বরে সার্টিফিকেট বানাইয়া কিলা বিয়া শাদি। আচ্ছা যাই হোক, এটা তো করে হয়ে গেছে ঠিক আছে চাচি, আচ্ছা কোনো দায় দরকার হইলেও কইও বেটা, বুঝছো? তুমি তো আও না, আগে তো অকল সময় চাউল টাউল দান টান হল তো দিতাম, বুঝছো? ওখান থেকে আর এটা আও না নেও না, দিন ফিরে গেছে। যাই হোক, দিন ফিরলে খুশি, আমি বালা, বুঝছো? যদি তোমার দিন ফিরে আমার কাছে ভালো লাগে তো এটা বিষয়, বুঝছো? ঠিক আছে, যাও যাও, ভালো থাকো। যে কয় হালিরে লইয়া রাস্তা মুখে আটে বেপরদা বেলা। তোমরা এই যে কামটা করছো, আসলে তোমরা উপরে আমি হতাশ। আমি তো তোমরা উপরে কোনো ভরসা করতে পারলাম না। আমি ইনো নেতারে কইছি 200 মানুষ থাকবো আমার মিছিল, তোমরা 20 জন মানুষ লিয়া দিতে পারলাই না। ও কোন কামটা করলাই তোমরা? তুমি কি যাইতো সকাল বাইরে গেছে লন্ডন? ইয়ে ভাই, কেয়ার বিষয়, স্টুডেন্ট বিষয়, আমরা আজকে গাঁর মানুষ খালি হয়ে গেছে। খালি তো এখান বুঝছি বেটা, যে কোন আছে নকুন তো দরিয়া লিগায়, দরকার লাগলে বন্ধ থেকে মানুষ দরিয়া লিগায়। জি না, বন্ধন কামলা 600 টাকা রোজ, আর মিছিলে গেলে আপনার এবার 200 টাকা। এই 200 টাকা এখন টাকা নাই নি রে। মিছিল কি আস্তা দিন দিত নি? মিছিল তো দিব বেটা 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, এর উপরে কিনা মিছিল টাকা নি রে। এ আবার আইয়া তার কামে লাগি যাব। ওখানে ন রবিবারের মিছিল মানুষ এসা লাগান 30 থেকে 32 জন লইয়াই তুইব। এতে যদি এজন কম হয়, তোমার জানো খবর আছে, সামনে কিন্তু কমিটিতে একটা বালা একটা দাপট দেখাই তুইব। কিন্তু আমার একটা পোস্টর দরকার, বুঝছো নি কিটা কইছি? কিন্তু মানুষ লাগবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা করে ভালো আছো? জি চাচা। কি কেন বলনো? কিটা করে আপনি ভালো আছেন? তোমার শরীর ভালো আছে তো? জি চাচা ভালো আছে। ও আচ্ছা, কিটা করে আইনো বলবো না, কোনো মিটিং নাকি? মিটিং বলতে চাও সামনে রবিবারে একটা মিছিল আর কি। ও তারা লইয়া মাত্রাম, কই সামনে কমিটিও আইব, মিছিল কিলা মানুষজন লইয়া যাইতাম। আর কমিটি তো আমার একটা পদ দরকার, বুঝছেন?
ও আচ্ছা আচ্ছা ও মানে তুমি বেশি মানুষ টানুষ দেখাও যদি তেমন ওল্লা চকুত ফল্লাই নেতাগুলোর চকুত ফললাম কমিটির বালা একটা পদ বালা একটা পদ পাইলাম নাইকু বালা ঠিক আছে রাজনীতি করতে বালা ঠিক সুন্দর জিনিস সভ্য উপায়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় জনগণের লাগে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় খুবই সুন্দর জিনিস তেমন ইয়াং জেনারেশনের রাজনীতি করা দেশের উন্নয়ন লইয়া চিন্তা ভাবনা করা আমরার বয়স তো মনে করলে আতে গুণা ও তো আমরার এলাকা ওই এলাকার উন্নয়নের লাগি ও আমার বাপ দাদাও চিন্তা ভাবনা করছে আরো 2 জন মানুষ লগে আছে আর হল তো মনে হলো যাদের ফেট টেট লইয়াও তা লইয়া চিন্তা ভাবনা করছে দোয়া করবা আমার লাগে না দোয়া আছে তো বাতি যা জিও কিতাবা ও তোমার বাপর খবরও গিয়া দেখো কোনতে খবর দেখি বলতে স্যার তোমার এটা যাইতে পারি না ও মাঝে মাঝে যাই আর কি মিছিল মিটিং লইয়া একটু ব্যস্ত না তুমি এক কাম করো তোমার জন্মদাতা পিতা তাই আজকে পৃথিবীর বুকুত নাই তুমি যেহেতু তান ওয়ারিশ আছো তান উত্তরাধিকারী আছো তোমার উচিত হইল গিয়া মাসে চান্দে গিয়ে অন্তত পক্ষে খবর দিয়ে রোধ করতায় দেখতায় গিয়া খবরটা ঠিকঠাক আছে বুঝছো নি এর লাগি তো সন্তানা দিবা যাই হোক তুমি না যাইও ইংু জিও করিও না আল্লাহ তান্তে ব্যস্ত করুক দোয়া করি বুঝছো নি বিচারা আসলে জোয়ান বয়সের উল্টা পাল্টা করছে নাকি বুঝছো নি বাদে বছর ঠিক হয়ে গেছিলা এই সেই নানান ধরনের ও যে বেটা ও যে বাড়ির মনে হলো আমরা ও যে খাসাব বাড়ির মনে আছে নি করো না তোমার জানো নি থাকো পরে বলতে কইরাম কি অক্টো ইনো তো বিরাট এক ঘটনা আছে যদি আমার বাপ না থাকতা তে কিন্তু তোমার বাপ পুরা ফেস খাই দিয়েছিল আমার বাদানে তো মনে করলো বাদে আরে হুমকি ধমকি দিয়া তার বাদে মনে হলো তারা মিরাই করছে আর না কিন্তু একটা বেড়া লাগি গেছে বুঝছো নি আমি ওই সময় মনে করলাম আমার তো পুরা বুঝ এই সময় বাদানে আমার কইলা বলা ঘটনা আমিও গেছিলাম লোকে বুঝছো নি আর না তো মনে করলা তুমি ও যে বান্দি বেটিকে বিয়েও করা লাগলো তোমার বাপ যাই হোক শেষ মুহূর্তে অবশ্য আমার বাদানে হাউ কই গইয়া মমিসিং গিয়ে আছি বুঝছো নি কিছু টাকা পয়সা দিয়ে আর বাদানে যে তোমার গেছেন কি তো তারা আর মারতে উঠছে না ও তো বিদায় করে দিলে আইলা তাই পরবর্তীতে অবশ্য তোমার বাপ খুবই ভালো মানুষ আসলা বুঝছো নি অন্যের মহারা গেছেন বিচারে লইয়া মাথাও ঠিক নাই তো ঠিক আছে বাতি যা ভালো থাকিও আর যোগাযোগ রাখিও আর আমি দোয়া করি তুমি আর উপরে দিয়ে যাও বুঝছো নি ভালো থাকিও ওটা তুমি জানো হ্যাঁ যাই কি ভালো থাকিও ওয়ালাইকুম সালাম ভাই এই বেটা এটা কি তাকো এ বেটা পাগল বেটা এটা মাথার দোষ বেটা মানুষের কোনো কাতারও উপরে না তার দিয়ে বেটার মাথা এটা বুঝছে না ইও ও রবিবারের মিটিং গো তুই মানুষ একটু বাড়াই আনিস বুঝছো নি আর তার উপরে ভরসা করিস না এর উপরে কিন্তু কোনো ভরসা নাই মানুষ একটু না তো না তুই একটু বালা করি মাঠও যা গিয়া একটু পরিশ্রম করিয়া মানুষ জোগাড় কর টাকা পয়সা যা লাগে আমি দিবনে এখন অত মানুষ মিলাইতাম কইতা কিতে এখন মিলা তুই তারেও লগে রাখিস লগে রাখিয়া যার বা গিয়া একটু মানুষ মিলা কিতাবা তুমি দেখি আমার লগে ইয়ার কি লাগাই দিছ আমি ইউনিয়ন অফিস ফালাইয়া আইলাম রাস্তার খাম দেখাত কই ইনো তো তোমার কোনো মানুষজন নাই শুনো তোমার কোনো কাম করা লাগতো নাই তুমি ইউনিয়ন অফিস আও ফোন রাখো চেয়ারম্যান সাহেব এরা খামটা দেওয়াটাও ভুল হয়েছে হয় বা এর কাম দিয়েও আমি ভুল করছি কোনো কামন নাই তার কথাবার্তা ঠিক নাই একটা হইলো আমার নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু যদি খাম না হয় মানুষে কিতা কইব যে আমি কাম করাইছি না খালি নির্বাচনে ফার্স্ট করছি প্রতিশ্রুতি দিছিলাম প্রতিশ্রুতি আমি পালন করলাম না দেখো গত 2 সপ্তাহ ধরিয়া আমার আটার বলে অমুক দিন আউকা দেখবা আমার মানুষ আইব কাম করে তখন কইছেন মানুষের কাছে আমি মুখ দেখাই মুখি লাগান হ্যাঁ ঠিকাদার কোনো জাত নাই আমি আপনারা পয়লাও কইছিলাম অবা সাহেব এই হইলো আমার গাঁৱৰ ফুয়া আমার আত ভাও ধরছে কত রিকোয়েস্ট করছে তার বাদে নাই আমি কামটা দিছি কন্ট্রাক্টরের কিতা অভাব আছে নি কৌসাইন কিন্তু দেখো আমার কিতার বৈদ্যুতিটা করার মানুষও লাগান না কামও করার না সামনে নির্বাচন আমি কিতা করতাম কও ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি কিতা কররা নাও তো আর আছে মোটামুটি বড় ফায়ার লাগে কিতা বিষয় কোনো সমস্যা না কিতা ও কাটু চলি জি ও রাস্তাটা উন্নয়নের লাগি আমি এলজিআইটি তোরে ফাঁস করিয়া জমির কন্ট্রাক্টরের দিছি কাজটা করাইবা লাগি দেখো রে বা গত 2 সপ্তাহ ধরিয়া আমার খালি আটার বলে কাজে লাগাই দেমু আমি আজকে আইছি গত খাইলো আইসলাম তার মানুষ যাই জন নাই ও আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছে কোসেন কিতা করতাম মানে আমি জমির ও দক্ষিণ ধারের জমিন নি হয় ও বুসবুসার ভুয়া জমিন নি ইয়েস এরে আপনি এই অত বড় দায়িত্ব আপনি কিতা লাগি দিলা আপনার তো বুঝা উচিত আছে হে ওটা কাম করিতে পারবো নি হে রাত মেস তৈরি হে রাস্তার মেস তৈরি হ্যাঁ হালা এটা তার বংশ সকল সুর আসলা সুরের ঘরের সুর হে সুরের ভুয়াই কিন্তু কাম করবো কিনা আর করেও যদি আপনার কিন্তু গাইলা করে লিব সরকারি কাম একবার মনে দেউলে কারবার মানুষ 4 গু লাগাইব 6 গু হিসাব দিব বুঝছো এইটা রাস্তা দিন বইয়া বইয়া রোজ নিবা তারে আপনি কাম দিন কিতা লাগি দিছি তো বা এলাকার হিসাবে 2টা টাকা পাও হে তো আপনার লাখান বড় ভান্ডারা ঘুমাইছে না আপনি যে চিন্তা করছো এই চিন্তা হে করেরও না হে তো মনে করে যে আপনার টেকাই লিছে হে ঠিকাদার হয়ে গেছে হে কিতে হয়ে গেছে ওই হিসাবে মনে হলো আপনার মতো মানুষের চেয়ারম্যান ডে আপনি তো বংশধর মানুষ আপনি তো তার লাখান ছোট ডেকর মানুষ নাই আপনি তো বড় ডেকর মানুষ এই জিনিসটা হে বোঝা উচিত আছে তার এই খাম দেওয়াটাও ভুল হয়েছে
সরকারি কত বড় বড় ঠিকাদার মেস্তরি সকল আছে ওটারে দিতা ইটারে মায়া করেন না যেগু জেলা ভাড়ার তলের ব্যাংক ভাড়ার তলে রাখতা বুঝছেন নি ইগু যদি ভাড়ার তল থেকে বারো যায় মুতি দিব মুতি আপনার নাফাক করিয়ে লাই দিব বাদে গোসল করা লাগবে বুঝছেন নি এর লাগে ইটারে যে অবস্থায় আছে অবস্থা রাখতা ইটার জাত ধরা আমি তো দেখতেও পারি না এই দক্ষিণাটির মানুষ আমি দেখতেও পারি না বুঝছেন নি ইটা অতবাদ এখানে আপনার জানা নাই আমার বাপদাদা বিচার করছেন না ইটার কত বিচার করছেন এটা ভালো আসলাম ও হোক দিনে মনে হলো 2 গু লেখাপড়া করিয়া মেট্রিক পাস করছেন কলেজ বলে গেছেন বুঝছেন নি গিয়ান তারা জাতো উঠিয়ে দেখা যায় আপনার মতো মানুষের তারা আঠাইলে খানো ধরিও না নৌকা ফুয়ারে আমার ডাকতেন যা আচ্ছা ভাই তা মাতনে বাদ দাও মানুষের অতিথিত আসলে বালা থাকে না আসলে যে খামটা আমি তারে দিছি ও খামটা যদি খরিলায় আমি উদ্ধার হইমু আমার মান সম্মানটাও থাকবো তুমি দেখি সব সময় ইতিহাস আর ঐতিহ্য মাতামাতি করো এটা অভ্যাসটা বাদ দাও রবা না চেয়ারম্যান সাহেব বাদ দিবা খিলাম ইতিহাস বংশর পরম্পরা বংশ মর্যাদা এগুলা লইতে মারতে হইব এরা জানতে হইব পরবর্তী পর্যন্ত জানতে হইব যে এরা খিতা আছিল কইতে গিয়ে আইলো কিলা হইল এই গাঁত খারা আছে এই এলাকার তো 4 ফ্যামিলিও বুঝছেন আপনার আর ফ্যামিলি আমার ফ্যামিলি চৌধুরী বাড়ি আর খাসাব বাড়ি আর তো হলিন উঠরা হল বুঝছেন আর উঠরা বইতে যেটা হররা বুঝছেন তারার চলা ফিরিয়া তারার পোশাক আশাক দেখিয়ে হারলে আমরা তো তারা মানুষও মনে করে না এর লাগে কিছু কিছু সময় তারা নারী বড়ি দরিয়া মাথা লাগে বুঝছেন যাই হোক দেখো আপনি জিও করি অনেক কিতা করতা রাস্তা তো বাক্কা ইগু করিতে পারলে তো মোটামুটি সামনের বছর আপনি ফাঁস আসল ঘটনা কিতা জানি আমি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলাম যে আমি রাস্তার ডেভেলপমেন্ট করবো ইগু আপনি করবা বুঝছেন ইগু আপনি নির্বাচনে আইন তো আপনি করবা আপনার আর বংশ হইলো দিয়া দেওরা বংশ আপনার নেওরা বংশ নাই বুঝছেন আমি ওলা আমরা ওলা এখন তো জানেন আমরা তাল্লুক কল আছে আমরা তাল্লুকের জায়গা দিলে না মসজিদ অবশ্যই দিছো সবে জানে এর লাগে তো ইতিহাস জানতে হইব মানুষ তো জানে না এটা আচ্ছা কাটুরালি আমি ইউনিয়ন অফিসে যেতাম হইব আর এটা অতীতের ঐতিহ্যর মাত তখন বাদ দাও চলো আমি একটু ইউনিয়ন অফিসে যাই তুমি কোনবা যাবে আমি তো যাইতাম বাজারে দিতে যাইতাম তো চলো তো চলো ওটা নিয়ে তোমরা কিতা করাইবে ও চেয়ারম্যানের লগে খালি চক্কর দাও আইয়া কোনটা খাইলা না ঠিক মতো সমাধান খানো করতে পারলাম না না বা কম খাইলাম না যদি আগে একটা ফোন দিয়া কইলি তাতে না একটা ব্যবস্থা করলাম না কইলাম কিতা মামা ও আমি না সিএনজি এটা ফোন করিয়া আনাইয়া দিলাই মনে 5 মিনিট আপনি বউকে এক কাপ চা খাইতে গাড়ি আইব না বা একদরি জায়গা আমি আটিয়া অন্য গেলে কি গাড়ি পাইলি আমি তারপরে 5 মিনিট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাদি কিতা করাইবা ভালো আছেন জি স্যার ভালো আমার তো ইদানিং দেখাও যায় না যারা মেহমান না কিতা জি নয়া মেহমান ই আমরা এলাকার চাচা খুব সম্মানী মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আমার নাম কাটুশালী তালুকদার বুঝছেন ওদের তাল্লুক বাড়ি দাদা ই গাঁর মধ্যে এক তাল্লুক বাড়ি হচ্ছে আমার জি জি তো বাদি যা কিতে অবস্থা মেহমান বলতে কিতাই চাচা নয়া মেহমান আমার এক বিয়ার আলাপ আছে তো তাই নইলে ফাত্রির মামা তাই না আজকে 3 তারিখ ঠিক হয়ে গেছে তো আমি অবশ্য আপনার আরে সবরে কইমু আপনারা অল উপস্থিত থাকতে হইবা সামনের মাসের 10 তারিখ বিয়া বুঝছো নি চাচা মাশাআল্লাহ 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 বিয়া তো করতে হইবে বেটা কিন্তু সুখবর বইয়া তো করতে হইব বয়স যেহেতু হইছে তুমি বিয়া শাদি তো করও লাগবে বুঝছো আর তোমার বয়স তো কম হয়েছে তোমার লগর হলিতে তো বিয়া করিয়া পুরুটা 3 গু 4 গু 5 গু হলো হয়ে গেছে তাই হোক তুমি যে শেষ বয়সে বিয়ার চিন্তাও না করছো আমি তো মনে করতে তুমি বিয়া করবা তাইও না মনে অন্য কোনো ঝামেলা আছে যাই হোক শেষ মুহূর্তে যে বিয়া করায় বালা ফুয়াগুতা খুবই বালা বুঝছো আমার যে হইরারে ফুট যাইতাম 10 তারিখ আমি নো আবার বেটা একটা সমস্যা আছে বুঝছো নি বেদারুন না জান আপনি আমি এবার হল জায়গাত যাই না হল জায়গাত বই না হল জিনিস খাই না হল জিনিসও মুখ দেওয়ার অভ্যাস আমার নাই তো তার বাড়ি কোন জায়গাটা আপনার দৌলতখানা কোন জায়গা জি বাড়ির লোকে আমরা খাইলা বুঝলাম না বিষয় আমার কিতা আপনার বয়সে ফুরুরু মনন না কিতা খাইলা বলতে আমি কিতা খাইলিতা জি না আমরা গ্রামের নামও খাইলা জি জি স্যার জি তানোর গ্রামের নামও খাইলা তারা সবাই ডাকন খাইলা ও আচ্ছা তো হো খাইলা ও তো ডাকন কিন্তু লিখিত পরিতে তো মনে হলো এসে রেকর্ড ইতার তো মনে করলাম নাম হইল গাড়ি হইলা জি 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 মুখে মুখে ওই যায় খাইলা যাই হোক ঠিক আছে তুই কেন তো হইল গাড়ি আপনার বাড়ি মানে ফাত্রি বাড়ি কোন তো মামা হইলেন একই গ্রাম ওর তারা ও আচ্ছা একই গ্রাম ও আচ্ছা আচ্ছা গাউরো মাতা রমাতা ঠিক আছে তো ঠিক আছে আপনার লগে পরিচয় হইলো ভালো হইলো ফুয়া কথা খুবই ভালো খুবই ভালো আমরা এলাকার মাঝে একটা বালা ফুয়া বুঝছেন তার বাপর লগে আমার একটা মনে লোক সবসময় আমার বাড়িতে এইটা বুঝছেন আমরা প্রায় সময় সাহায্য করতাম তার বেটার বাপ কোনো বাজারে যে ডুলা বাকর ব্যস্ত বুঝছেন তো যাই হোক ব্যবসা ছোট হোক আর বড় হোক বিচারা কিন্তু ব্যবসা ট্যাবসা করতো ভালো এটা মানে মোটামুটি ব্যবসা ট্যাবসা করিয়া ওই যে গোর বাড়ি যেতেও করছে নাকি আগে তারা অবশ্য কুচু আসিল না কিন্তু তার পরিশ্রম হইল গাড়ি মানে সৌভাগ্যের প্রসূতি জ্ঞান তারা বুঝাইয়া দিলে সাজি তানোর একটু তারা আছে মামা যাইতা গিয়ে কি লাগি সকালে না ঠিক আছে তে আমার তো দাওয়াত দিলে এখন আমি তো ইনো থাকতামও পারতাম না বুঝছেন আর আমার ইগো যাওয়া এই সময় যাইতাম পারমু কি পারতাম না ওটা একটা বিষয় বুঝছেন তার ফ্যামিলিটা খুব ভালো ওদের তার দাদা থাকি দৌড়িয়া তার বেটার বাপ বুঝছেন বা হেও যে তবে তারার যেটা আগর যেটা আছিল ইটা তারা কুচু হয়েছে তারা কোনো ইটা কুচু হয়েছে না ইটা মানে পুরো একবারে রাইতার দিন এটা পার্থক্য
তার দাদা আসলা বুঝছেন সাজি যখন মাতবানে বাদে যখন না গুড়ার খেলাটা হইলাই কোন আমরা একবার গুড়া দিয়ে খেলা দিলেই না বুঝছেন গুড়া দিয়ে খেলা দিলাম না পয়লা পুরস্কার হইলো গুড়া আমার দিলা দাদা খেলা বুঝছেন এটা বিশাল একবার 28 মানুষ আমরা এলাকার এই সময় আমি অত বড় না থানার বয়সী আমি ওখান তো বাদ দিন খেলা ফিলার আইস ইটা বিদেশি ফিলিয়ার খালা ওটা আনছো আনা বাদে তো অনেক ঘটনা হইলে বাদের দিন তো পুরস্কার মাঠো মানুষ আইছো বাসি টাসি মারো একজনে পুরস্কার নাই মানে গুড়াটা হইলো পুরস্কার ওখান তো গুড়া নাই আমার দাদা তো মাথা সরতাম করে খাওয়া হইছে করো গুড়া নিল ওকে ওখান তো খেলা বন্ধ দুই পক্ষ মাইলে গেল না কই গুড়া খাইছি মজার এক ঘটনা বুঝছেন ইয়ের বাদে তো গুড়া তুকাইতে গেলাম কি আমরা চিন্তা মন ফোন থেকে খবর আইছে এই সময় তো ফোনের যুগ না বুঝছেন আর ওখানে ফোনিক সাইকেল মারিয়া ইয়া কইয়া গেল আমার দাদার কাছে বলে গুড়া লইয়া তো ও যে তার দাদার কথা গুড়া তো বেড়া লইয়া গেছেন কি হলো বুঝছেন এর বাদে হনো গিয়া দৌড়িয়া ইয়া আল্লাহ দাদা যে হট্টটা থাবা দিলা বুঝছেন নি ওলা থাবা দিলা বাদে অবশ্য যাইও কোন কিতা করানো জুতার মালা উলা দিতে আসলা বাদে আমার বাদানে একটু তারা আছে বাদে দেখা হইব না বুঝছেন নাই ঠিক আছে অসুবিধা নেই কিন্তু তারা ইটা খাইতে পাইছেন এরা একবারে মানে মনে করেন রাইটার দিন এটা বিষয় মানুষের তো মনলা বদলে মানুষের খাইতে বদলে অভ্যাস বদলে হলতেও বদলে যাই হোক ঠিক আছে এমনি ফুয়া বালা হে খুবই বালা ফুয়া জগরুকা ফুরি সুখে থাকবো অসুবিধা নাই আর কোনো দায় দেওয়া রইলে আমার খবর বাদি যা আমি চেষ্টা করবো রব ফারি নাতে বেদা রইয়ে না ঠিক আছে তা খাওয়াইছো হয়েছে নাস্তা খাওয়াইছো হয়েছে তোমরা খাই রে তো আগে তো বেটা নতুন কোনো বাসনা তোমরা খাইতে বুঝছো নি বড়টা কথা তোমরা খাইতে হইতে না তারা বুঝছো নি কোনো জিয়াফট টিয়াফট ইয়ারলি আমরা এলাকা তারা হলটি একবারে মানে ওর লোক একবার ফুরিয়ে হলটি বুঝছো নি কারণ বড় ডেগর এটা তরকারি কারণ যারা ফুরি ডেগো খায় এরা বড় ডেগর তরকারি লাগে বড় আক্ষেপ করে বলে একটা বিষয় আছে যাই হোক ওমতো তারা আল্লাহ দিন ফিরে এইছো যা বেটা আমি খুশি বেটা তোর আমি খুশি বুঝছো নি কেন দাও গা পরিচয় হইলে বালা তখন যা দেখো এই কথা কি বাতি যা মাথাতে একটু সমস্যা হয়েছিল বেশি মাতো তান কথায় কোনটা মনে ধরি না তান অভ্যাসও খালি মাতো নিছে যখন তার রবিবারে বিয়ার বাজারও দেখা না কিতা বাগ না আপাতত বিয়ার বাজারের বিষয়টা ওলা থাকুক তোমারে বাড়িতে আমি ফোনে জানাই মনে আমি মই মোর বিয়ের আরে কই দিছি মামা জানাই মনে তোমারে ও মামা আগে আইতাম আপনারে না আগে আমি লাগতো না দেখলেন বেটা কিতা করলো এটা বেটার পুরানা স্বভাব এটা বেটার খাইছিল ইয়েল আজকের এই ঘটনা যদি আমার বিয়াত কোনো 19 থেকে 20 হইব তে কিন্তু খবর আছে আয় আমার লগে বার মারতে মারে বেটা দেখছি আজ কত ইজ্জত করলো আমারে খাইন্দ না চিন্তা করিও না আল্লাহ বাসাই নিয়েছো হ্যাঁ কোনটা খাইতে আইনি তুমি না অনেক কোনটা খাইতাম নাই তোমার আমি কইলাম যে আরো কয়টা দিন হাসপাতাল থাকো পুরাপুরি ভালো হয়ে গেলে তুমি বাড়িতেই পাইনি তুমি আইলাই শুনলাইও না আমার কথা মাতিও না মুখ বন্ধ করো হাসপাতাল থেকে তো ওষুধ খাইতাম এই ওষুধ আমি বড় হইয়া খাইব প্রতিশোধ হইবা কঠিন প্রতিশোধ কাটুশালি করনি আয়ুকা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব বলতো কিতাবা কাটুশালি তোমার কি অবস্থা খানে আমি আজ সকালে শুনছি এই ঘটনা ঘটলো কিনা সন্ত্রাসী হামলা চেয়ারম্যান সাহেব মাথার মাঝে 9টা সেলাই হাত ভাঙিয়া 2 টুকরা ও একটু আগে হাসপাতাল থেকে বাড়িতে লই আইছি তুমি ফোন করো চেয়ারম্যান সাহেব খাইলে বাজার থাকি হাঞ্জা বাদে আটি আইলাম ও বড় বাড়ি খালি কোনো জংলার ওখানে আইছি আর হইতে সমজাত সমনারি হইতে আমার হামলা করছে তারা তো আমার জানো মারিত আছে জানে মারিত আছে চেয়ারম্যান সাহেব আল্লাহ আমার বাঁচাইছে বাঁচিয়া যেহেতু আইছি এই কমিন সমজাতর হইন্তরে আমি দেখিয়া দিব চিন্তা করার নি চেয়ারম্যান সাহেব আমি তো এই গাঁৱত খচুরি বানার লাগান বাসি আইছি না এই গাঁৱত আমার বান্দাটা তাল্লুক আছে আর ও তাল্লুকদার বাড়ির ফুয়ার উপরে আত্মলিল্লা ও কমিন সমজাতর মতো ফইনতে আমি দেখিয়া দিব
এই কমিন সমজাতর পয়েন্টরে আমি দেখিয়ে দিব চেয়ারম্যান সাহেব। হইছে আগে তুমি বলো, পরে তুমি যেটা করার করবানি। চেয়ারম্যান সাহেব, আজ যত বছর ধরে আমি সংসার রাইছি, আমার জামাইরা আমি কোনোদিনও দেখছি না কেউর কোনো ক্ষতি করতে। তাইলে তারা কোন অপরাধে কিটা কারণে আমার জামাইরে ইলা মাইর মারলো? কোনো কাট্টশালীর বউ মানুষ যখন তিক্ত বিরক্ত হয়ে যায় তখন যে কোনো কাম করে নিতে পারে। তাহলে একটা কথা আছে নানি, বেড়া মাছে ফলো ভাঙি যায়, কাট্টশালীর লাগে ঠিক একটা বলছে। আমি তো আপনার মাথার কথা বুঝলাম না। আমি কইরাম, আমি ঘটনার খোঁজ খবর লইয়া একটা জানতাম পারছি এলাকার কিছু মানুষ তোমার উপরে খুব বিরক্ত। তুমি এলাকার মানুষের দুর্বলতার অতীত লইয়া খুব সমালোচনা করো, খুব সুন্দরভাবে সমালোচনা করো। তোমার মাঝে একটা বিশাল অহংবোধ আছে, অহংকার আছে, আর ওগুলো লইয়াও তুমি মানুষের অতীত লইয়া হাসি ঠাট্টা করো, সমালোচনা করো। এই কি দেখুন আমি আমি তো কোন সময় করলাম? দেখো কাট্টশালী, তখন তুমি নিজেও বলতে পারে না কোন সময় করছো। একটা কথা কই কাট্টশালী, মানুষের অতীত খুব সুন্দর হয় না। তোমার একটা বংশমর্যাদা আছে, কিন্তু ব্যক্তি জীবনে তোমার কোনো অর্জন নাই, তুমি হতাশ। আর হতাশ মানুষও অতীত লইয়া বাঁচে, তার চিন্তা ভাবনা অতীতের মাঝে পড়ে থাকে, আর নিজের অতীত লইয়া তারা আফসোস করে, আর পরের অতীত লইয়া তারা সমালোচনা করে। তারা অতীত ইতিহাস হইয়া অন্যরে নিরুৎসাহিত করে এবং নিজের আর অতীত লইয়া বড়াই করে, আর এই বড়াইয়ের কারণেও বর্তমান এবং ভবিষ্যতে বিপদের সম্মুখীন করে। পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষ এবং তার অবস্থান পরিবর্তন হইব, এটা খুবই স্বাভাবিক। এর লাগে পরিবর্তন নিরুৎসাহিত আর তাচ্ছিল্য করতে না, তাড়াতাড়ি সুস্থ আয়।